কুলি ইউজ করলেও কোনো কুলিকে কোনো পয়সা দিতে পারবে না। এখানে যাত্রীদের জন্য একটা বড় একটা সারপ্রাইজ। এই যাত্রায় কিছু নতুনত্ব নিয়ে আসছি আমরা যাত্রীদের সেবার জন্য। যে প্রথমত আমরা যে যাত্রীদের কুলি হয়রানি থেকে বাঁচার জন্য আমরা ট্রলি ব্যবহার করব এবং কুলি রাখবো, যেগুলি আমাদের পোশাক পরা কুলি থাকবে, নির্দিষ্ট কুলি। যদি যারা নিজেরা মাল বহন করতে পারে তারা ট্রলি দিয়ে বহন করবে, আর যারা বহন করতে না পারে, অক্ষম যারা বৃদ্ধ বা যারা অক্ষম, তারা কুলি ইউজ করবে। কিন্তু কুলি ইউজ করলেও কোনো কুলিকে কোনো পয়সা দিতে পারবে না। এখানে যাত্রীদের জন্য একটা বড় একটা সারপ্রাইজ, যে কুলি ইউজ করবে কিন্তু কোনো পে করতে হবে না, ঠিক আছে, লঞ্চ পর্যন্ত সেটা দেবে। এছাড়া বৃদ্ধদের জন্য আমরা ওই যে হুইল চেয়ার ব্যবহার করবো। প্রত্যেকটা গেটে আমাদের ক্যাডেট থাকবে, হুইল চেয়ার থাকবে। যারা মানে অসুস্থ বা বৃদ্ধ তাদেরকে আমরা লঞ্চে বসানোর ব্যবস্থা করবো। এটা হলো যাত্রীদের প্রথম ধাপ। দ্বিতীয়ত, লঞ্চের পন্টনে গিয়ে আগে যে ক্যানভাসার বা লঞ্চের যে যাত্রীদেরকে টানা হেঁচড়া, এগুলি মুক্ত থাকবে। কোনো এবার কোনো ক্যানভাসার থাকবে না বা কোনো হকারও থাকবে না, হকার মুক্ত হবে, পন্টন নেটে থাকবে। এটা আমরা প্রিপারেশন নিয়েছি। আর লঞ্চে সদরঘাটের যাত্রীর চাপ কমানোর জন্য আমরা 2টা লঞ্চ নতুন লঞ্চ করা হয়েছে। একটা বসিলা, একটা হলো শিমুলিয়া কাঞ্চনগিরি সংলগ্ন। সুতরাং আমরা আশা করি এখান থেকে কিছু যাত্রী ওইদিকে মুভ হইলে সদরঘাটে একটু চাপ কম হবে। সদরঘাট থেকে মোটামুটি প্রায় 138টা রোডের লঞ্চ চলাচল করতে পারে। এবার আরেকটা রোড হচ্ছে বা 139টা রোডের মতো লঞ্চ চলবে, প্রায় 167 থেকে 170টা লঞ্চ। আর কন্ট্রোল রুম, অনেকগুলি কন্ট্রোল রুম, র্যাবের কন্ট্রোল রুম, নৌ পুলিশের কন্ট্রোল রুম, ডিএমপি কন্ট্রোল রুম, আমাদের কন্ট্রোল রুম। সুতরাং 4-5টা কন্ট্রোল রুম আছে। প্লাস রানিংয়ে আপনার কোস্টগার্ড থাকে। আমাদের মোবাইল টিম সবসময় ব্যবহার করে। আমাদের মোবাইল ম্যাজিস্ট্রেট, কন্টিনিউয়াস ম্যাজিস্ট্রেট থাকবে। যে কোনো অভিযোগ হলে আমরা প্রত্যেকটা লঞ্চে আমরা হটলাইন দিয়ে দিচ্ছি। বিআরডব্লিউটিএফ, ডিএমপির, ফায়ার সার্ভিস, আপনার র্যাব, সব হটলাইন দেওয়া হচ্ছে। যে কোনো অভিযোগ আমাদের তাৎক্ষণিক আমরা অ্যাকশন চাই। থ্যাংক ইউ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।